অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে কেন সক্ষমতা না থাকা সত্ত্বেও আমাদের এসব ভাইয়েরা কেন প্রথমে ৫,০০০ ক্ষেপণাস্ত্র তারা ওই রসইতে পাঠালো, কেন পাঠালো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটি ভাইয়ের ছবি দেখতে পাচ্ছেন, ক্যাপ পরা, শার্ট পরা, ব্যাগ আছে। সিলেট ও উসমানী মেডিকেল কলেজের স্টুডেন্ট ডক্টর মোহাম্মদ তার নাম। তিনি একজন ফিলিস্তিনি একজন ভাই। তিনি গাজায় গত রাতে নামাজরত অবস্থায় রসইর বোমা হামলার আঘাতে তার শরীর লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি একজন মা ও শিশু বিশেষজ্ঞ ছিলেন। হাজারো শিশুদের জন্মের চিকিৎসক হিসেবে অকাতরে কাজ করেছিলেন। আল্লাহ তাআলা প্রিয় ভাই সহ সকল ফিলিস্তিনিকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। এই ভাইটি ধরেন যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট ডক্টর মোহাম্মদ। তিনি একজন ফিলিস্তিনের লোক। ফিলিস্তিন থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি এই ডাক্তারি পড়ালেখা করার জন্য। কিন্তু যখন দেখেছেন যে ফিলিস্তিনে তাদের ওইখানের শিশু, তারপরে মা যারা আছেন, খুব খারাপ অবস্থা। যেহেতু তিনি ওই শিশু ও মা বিশেষজ্ঞ, এই জন্য তিনি আর এই দেশে থাকেন নাই। তিনি সেখানে চলে গেছেন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। কিন্তু সেখানে সহযোগিতা করতে গিয়ে, ট্রিটমেন্ট দিতে গিয়ে রসইর গোষ্ঠীর বোমা হামলায় তার শরীর খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। আমরা যেটা নেটের মাধ্যমে জানতে পেরেছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন এই ফটোটি, এই লেখাগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের এই ভাইটি সিলেট ওসমানী মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট ছিলেন। তিনি তার এলাকার, তার দেশের দুঃসময়ে তিনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের পাশে থেকে কাজ করতে করতে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমরা এই দোয়া কবুল করি, আমরা এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। আর আমাদের পুরো ফিলিস্তিন গাজাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন, আসলে আমাদের সক্ষমতা নাই, গোষ্ঠীরও সক্ষমতা নাই। আপনার ফিলিস্তিনের স্বাধীনতাকামী যে গোষ্ঠী আছেন তাদেরও সেই ধরনের সক্ষমতা নাই। যদিও প্রথম দিক থেকে আমরা দেখেছিলাম ৫,০০০ ক্ষেপণাস্ত্র তারা রসইতে মারছিল। আমরা ভাবছিলাম মনে হয় তাদের সক্ষমতা অনেক আছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে আসলে সেই ধরনের সক্ষমতা নাই। আর আমাদের তো আসলে ওই কাফের মুশরিকদের মতন আমাদের তো ওইভাবে হামলা করলে চলবে না। আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে বুঝে শুনে করতে হবে। তারা তো একচাটিয়ে স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, এরপরে হসপিটাল নাই, যেখানে সেখানে তারা হামলা করে। তাদের তো পরকালের চিন্তা নাই। তাদের তো চিন্তা ভাবনা খালি কীভাবে মুসলমানদেরকে হত্যা করা যায়। কিন্তু আমাদের ভাইরা তো সেভাবে পারবে না। যেখানে সেখানে এভাবে নিরীহ মানুষকে হত্যার সিস্টেম কিন্তু ইসলামে নাই। যেখানে সেখানে হামলা করার সিস্টেম কিন্তু ইসলামে নাই। যদিও অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে কেন সক্ষমতা না থাকা সত্ত্বেও আমাদের এসব ভাইয়েরা কেন প্রথমে ৫,০০০ ক্ষেপণাস্ত্র তারা ওই রসইতে পাঠালো, কেন পাঠালো? অনেকে হয়তো এই প্রশ্নটা করে থাকেন, অনেকেই হয়তো দোষারোপ করে থাকেন যে কেন দিলেন। আপনারা দেখেছেন রিসেন্টলি ঘরের বাজারের যিনি আছেন অনলাইন শপের মালিক জামশেদ মজুমদার, তিনি এই বিষয়ে প্রথমে বলেছিলেন যে আসলে যতবারই আমাদের সক্ষমতা নাই, কিন্তু আমরা যতবারই এই আগে আক্রমণ করেছি ততবারই আমরা পরাস্ত হয়েছি। তো সক্ষমতা না নিয়ে কেন আমরা আক্রমণ করেছি, এটা একটি তিনি ন্যাচারাল একটা প্রশ্ন করেছিলেন। কিন্তু আসলে যেহেতু বাংলাদেশের আবেগী মুসলমান এবং তৌহিদি জনতা ফিলিস্তিনের বিপক্ষে কোনো রকমের কোনো কথা, কোনো একটা সুর যদি যায় তাহলে সেটাকে মানুষ চেপে ধরে। তো ওই প্রশ্নটা করার কারণে জামশেদ মজুমদার কিন্তু খুবই শিকার হয়েছে। মানুষ তাকে নিয়ে টল করতেছে, বর্তমান ঘরের বাজারকে বয়কট করতেছে। রিসেন্টলি তিনি বক্তব্য দিয়েছেন যে তিনি একটি বক্তব্য তার রিসেন্টলি ভাইরাল হয়েছে, প্রিয় দর্শক, না বললেই নয়। জামশেদ মজুমদার ভাই তিনি বলেছেন নাকি যে একটি প্রোগ্রামে সবার উদ্দেশ্য করে বলেছে যে আপনারা যে ফিলিস্তিনি গাজাবাসীর জন্য দোয়া করতেছেন, ওই দোয়া কই আসলে কাজে লাগতেছে? যারা নামাজ পড়েন না, আপনারা যে দোয়া করতেছেন ওই দোয়া তো কাজে লাগবে না। কারণ আপনি যে নামাজ পড়তেছেন না, আপনি তো আল্লাহর হুকুম মানতেছেন না। আপনি আল্লাহর হুকুম মানতেছেন না, আপনি আল্লাহর হুকুম না মাইনে আপনি নামাজ না পড়ে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করতেছেন। এই দোয়া তো কোনো কাজে লাগবে না, এই জন্যই কাজ হচ্ছে না। মানে তিনি এইভাবেই কথাগুলো বলছিলেন, এটা বোঝাতে চেয়েছেন যে আগে নিজেদেরকে নামাজ পড়তে হবে। যে ইমান নিজেরই কাজে আসে না, সেই ইমান ধারা
অন্যকে দোয়া করলে পরে কীভাবে কাজে লাগবে তিনি সেটাই আসলে বোঝানোর প্রচেষ্টা চালাইছেন। একদিক দিয়ে তার প্রত্যেকটা কথা যদি আমরা কোরআন হাদিস দ্বারা বিশ্লেষণ করে দেখি, আবেগ দিয়ে বলুক আর যাই দিয়ে বলুক, কথাগুলো তার জায়গা থেকে তার কাছে সঠিক মনে হয়েছে। কোরআন হাদিসের বিষয় নিয়ে আমরা যদি বিচার বিশ্লেষণ করি সেই দিক দিয়েও সঠিক আছে, কিন্তু আমরা যেহেতু আবেগে চলি এবং আমাদের ক্ষেত্রে অনেকটা সীমাবদ্ধতা আছে, কথাবার্তা বলার ক্ষেত্রে অনেকটা আমাদেরকে হিসাব নিকাশ করে বলতে হয়, ঠিক আছে। আসলে আমাদের তো দেওয়ার কিছু নেই, আমাদের দোয়া ছাড়া তো দেওয়ার কিছু নাই তেমন একটা। তো আমরা নিজেরাই তো নামাজ কালাম পড়ি না, উনি ওইটাই আসলে মানে নিজেদের ইমানের বিষয়টাই তুলে ধরেছেন এবং নিজেদের ব্যক্তিগত চরিত্র, ইমান, আমল এইসব বিষয়ের দিকেই তিনি ফোকাস দিয়েছেন। আমাদের নিজেদেরকে আর আগে ইমানি শক্তি অর্জন করতে হবে, সক্ষমতা অর্জন করতে হবে, এরপরে আমাদেরকে যুদ্ধ করতে হবে, হামলা করতে হবে, উনি ওই বিষয়টাই তুলে ধরেছেন। তো যাই হোক, ওই বিষয়ে আমি আসলে জমশেদ মজুমদারের পক্ষেও যাচ্ছি না, বিপক্ষেও যাচ্ছি না, আমি জাস্ট কথাগুলো তুলে ধরলাম যে আসলে আমাদের এই যে গাজাবাসীর উপর যে হামলা এবং তাদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আপনি কি মনে করেন এগুলো আল্লাহ দেখতেছে না? আরে ভাই, এই বাংলাদেশে ফ্যাসিবাদ সরকার, হাসিনা সরকার 17 বছর ধরে যে জুলুম নির্যাতন চালিয়েছে, মানুষ তো লাস্টে হতাশ হয়ে গিয়েছে, কোনো উপায় পাচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করতে করতে মানুষের মনে এমন প্রশ্নও উঠেছে যে আল্লাহকে এগুলো দেখে না, এরকম প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে চলে এসেছিলো। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী সঠিক সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। 17 বছরের একটা দানব সরকার, ফ্যাসিবাদ সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটো ছোটো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছোটো ছোটো বাচ্চাদের দ্বারা, তাদের নেতৃত্বে তাকে হটিয়ে দিয়েছে, তাকে পতন ঘটিয়ে দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা। একটা ল্যাংড়া মাসি দ্বারা নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছে। ঠিক অনুরূপভাবে আজকেও আমরা যারা বলতেছি, হাইতাশ করতেছি যে কেন আগে হামলা করলো, এই সেই, তারপরে আপনার আল্লাহকে এগুলো দেখতেছে না, এত মানুষের কান্না, এত শিশুদের কান্না, এত হত্যা, এগুলোকে আল্লাহ দেখতেছে না, এত বোমা মারতেছে, আমরা তো নিরুপায়, সক্ষমতা নাই আমাদের, আমরা হতাশ হয়ে যাচ্ছি। নাস্তিকরা ওই দিক দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করতেছে, আল্লাহ বলতে কিছু নাই, দেখো আল্লাহ যদি থাকতো তাহলে সাহায্য করতো, এত মানুষ মারতেছে, সবাই আল্লাহ ডাকতেছে কিন্তু আল্লাহ সাড়া দিচ্ছে না। বিভিন্নভাবে চারদিক দিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা অনেকেই বলতেছে, কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহ যে আছেন, আল্লাহ সাহায্য যে আছে, এটা আমরা বাংলাদেশের মানুষই আমাদের প্রমাণ। বাংলাদেশেই রিসেন্টলি ঘটেছে আল্লাহর সাহায্য, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ হয়েছে, এটা আমরা নিজেরা দেখেছি, পরীক্ষিত। অতএব চিন্তাভাবনার কোনো কারণ নাই। যেহেতু মুসলমানদের সক্ষমতা নাই, তারা আল্লাহর উপর ভরসা করতেছে, অবশ্যই আল্লাহ সময় মতন তার পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন করবেন, গাজাকে স্বাধীন করবেন এবং তাদের হাত দ্বারাই এই পৃথিবী শাসন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং ওই রস্যই গোষ্ঠী ও ধ্বংস হবে, এই ফিলিস্তিনি মুজাহিদ ভাইদের হাত দিয়েই ওই রস্যই গোষ্ঠী কিন্তু ধ্বংস হবে। এখন এর জন্য আমাদেরকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এই ধৈর্যের পরীক্ষা ইনশাআল্লাহ আমাদের মুসলমান ভাইরা, কিন্তু দেখেন এত কিছু হওয়ার পরেও ফিলিস্তিনি গাজায় কেউ কিন্তু কখনো ওই গোষ্ঠীরে, স্বাধীনতা গোষ্ঠী যারা আছেন ফিলিস্তিন ওই ইসের, সেই নাম বলা যায় না, নাম বলেই তো সমস্যা, পুরোপুরি নাম বললে পরে কিন্তু ফেসবুকে এগুলো ধরে ফেলায়, ঠিক আছে। গোষ্ঠী বুঝতেছেন, যারা স্বাধীনতাকামী গোষ্ঠী আছে আমাদের মুসলমান ভাইদের, তাদেরকে কিন্তু কোনো রকম দোষারোপ করতেছেন। তাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, আত্মীয় স্বজন সব শেষ হয়ে যাচ্ছে, তারপরেও তারা কখনো মুগ্ধ বলে না, তারা আল্লাহর উপর ভরসা করে। তারা বলে না যে কেন আপনারা প্রথমে এরকমের 5,000 ক্ষেপণাস্ত্র কেন চাইলে, এই কথা কিন্তু কেউ বলতেছে না। আরে তারাই বলতেছে না, আমরা কেন বাংলাদেশ থেকে এই কথা বলবো? একটু চিন্তা করার বিষয় আছে না? অনেকেই এই কথা বলতে চান, আমাদের একটু ভাবা দরকার। আরে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের বাপ মা ভাই ব্রাদার পরিবার পরিজন বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তারা কখনো অভিযোগ দেয় না। তারা আল্লাহর উপর ভরসা করে, তারা বিশ্বাস করে এই বিজয় হবে, তারা বিশ্বাস করে তাদের ভাই ব্রাদার শহীদ হয়েছে, তারা কোনো অভিযোগ আনে না। কিন্তু আমরা আমাদের বাংলাদেশ থেকে অভিযোগ আনি, অভিযোগ করি কেন হামলা করলো, কেন হামলা করলো। একটু চিন্তার বিষয় আছে। তাদের ইমান দেখেন আর আমাদের ইমান দেখেন। অবশ্যই বিজয় হবে ইনশাল্লাহ, রাসূলের হাদিস অবশ্যই বিজয় হবে এবং রস্যই গোষ্ঠী ধ্বংস হবে, তাদের হাত দ্বারাই এই পৃথিবী শাসন করবে আমাদের ওইসব মুজাহিদ ভাইরা ইনশাল্লাহ। সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।